মুসলমান হয়েও কি কেউ অন্য ধর্ম নিয়ে গবেষণা করতে পারে? মুসলমান হওয়ার পর যদি অন্য কোনো ধর্ম নিয়ে কেউ গবেষণা করতে চায়, সেটা করতে পারে। নির্ভর করে তার উদ্দেশ্য কি এবং সেটার জন্য সে উপযুক্ত ব্যক্তি কিনা। কারণ কেউ যদি সাপ ধরে, বিষাক্ত সাপ ধরে তার বিষ দিয়ে মেডিসিন তৈরি করতে চায় বা কোনো উপকারী কিছু করতে চায়, তাহলে তো এ বিষয়ে তাকে এক্সপার্ট হতে হবে, না হলে সে ভালো কিছু করার উদ্দেশ্যে করতে গেলেও উল্টা বরঞ্চ বলে সে নিজেই শেষ হয়ে যাবে। ঠিক একইভাবে একটা ছোট বাচ্চা যদি ছুরি দিয়ে কিছু কাটতে চায়, তো ছুরি দিয়ে কিছু কাটার আগে তার হাতই কেটে ফেলতে পারে। এই জন্য একজন মুসলমান অন্য ধর্ম সম্পর্কে পড়াশোনা করবেন, গবেষণা করবেন, কম্পারেটিভ রিলিজনের উপরে পড়াশোনা করবেন, এটার উপরে প্রথম শর্ত হলো তার নিয়তটা কি। তার নিয়ত যদি হয় ইসলামের শ্রেষ্ঠত্ব এটাকে প্রমাণ করা, দাওয়ার জন্য সেটা করে, তাহলে ঠিক আছে। আবার আরেকটা শর্ত হলো যে তার মধ্যে যদি সেই ক্যাপাসিটি থাকে যে তার দিন, ইমান, আকিদা এগুলো অত্যন্ত শক্তিশালী ফাউন্ডেশনের উপরে ভিত গড়ে উঠেছে। এখন তার আর বিপদগামিতার শঙ্কা নেই, সে সেফ, এতটুকু ক্যাপাসিটি আছে, তাহলে সে অবশ্যই পড়তে পারে। কিন্তু সেটা ছাড়া যদি কেউ করতে যায়, তাহলে সে উল্টা বরং ওই সাপের ছোবলে নিজেই বরং মারা যেতে পারে বা নিজের ইমান আমল শেষ হয়ে যেতে পারে। এই জন্য সবার জন্য এটা জায়েজ নয়। এবং এত উদার হওয়ার সুযোগ ইসলামে রাখা হয়নি, যত উদার হলে আপনি যা খুশি তা করবেন। আসলে পৃথিবীতে যা খুশি তা করার মতো স্বাধীনতা কারোরই নেই। এটা মিথ্যা কথা যে অমুক ইজমে, অমুক মতবাদে মানুষের এই স্বাধীনতা দেওয়া আছে, ওই স্বাধীনতা দেওয়া আছে বা পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে। পরিপূর্ণ বা শতভাগ স্বাধীন বলতে কিছু নেই। প্রত্যেকটা মানুষ নিয়ন্ত্রিত, কোনো দেশের সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত, বিচার বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত, আইন দ্বারা নিয়ন্ত্রিত, কেউ আল্লাহ তাআলার আদেশ নিষেধ দ্বারা নিয়ন্ত্রিত। সবাই নিয়ন্ত্রিত। নিয়ন্ত্রণের বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই। মানুষ যা খুশি তা করবে, এরকম কোনো সিস্টেম পৃথিবীর কোনো সমাজে কোনো মানুষের জন্যই নেই। এখন কেউ নিয়ন্ত্রিত মানুষের প্রচলিত আইন সংবিধান দ্বারা, আর কেউ নিয়ন্ত্রিত আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ দ্বারা। পার্থক্য এতটুকু, সবাই গোলাম। কেউ আল্লাহর গোলামের গোলাম, কেউ সৃষ্টিকর্তার গোলাম, আর কেউ সৃষ্টিকর্তার গোলামদের গোলাম। পার্থক্য এটা, কে কোনটা চুজ করবে তার ব্যাপার। তো এই জন্য আমাদের অতি উদারতার সুযোগ নেই, বরং আমার দিন ইমান যদি মজবুত হয়ে যায়, তারপর আমি অন্য বিষয়ে জানতে পারি, অন্যদের ধর্ম সম্পর্কে জানতে পারি, এবং সেটার ফলে আমার ইমান আরো মজবুত হবে, আমি মানুষকে দাওয়ার কাজে সেটা ব্যবহার করতে পারবো, সেই জন্য ঠিক আছে। আজকাল প্রায় নারী কেলেঙ্কারির ঘটনা শুনতে পাওয়া যায়, এমনকি অনেক দায়ী টুপি পরিহিত মানুষও নারী কেলেঙ্কারির ঘটনায় জড়িয়ে যেতে দেখা যায়। এর কারণ কি এবং এর প্রতিকারের উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রিয় দর্শক। এই প্রশ্ন উত্তরে বলতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন। তিনি বলেছেন যে আমি আমার পরে তোমাদের মধ্যে পুরুষদের জন্য নারীদের চাইতে বেশি ক্ষতিকর কোনো ফিতনার বিষয় আর রেখে গেলাম না। অর্থাৎ একজন নারী পুরুষের বিভ্রান্তির বা পদস্খলনের কারণ যতটা হতে পারেন, অন্য কোনো কিছুতে পুরুষ এত দ্রুত পদস্খলনের শিকার সাধারণত হয় না। এবং এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে বনী ইসরায়েলের প্রথম ফিতনার কারণ ছিল নারী। এজন্য একজন পুরুষ সর্বোচ্চ সতর্ক থাকবেন। এ হাদিসে কিন্তু নারীকে কোনো দোষারোপ করা হয়নি, সতর্ক করা হয়েছে পুরুষদেরকে যে তোমাদের সবচেয়ে বেশি পদস্খলন হওয়ার শঙ্কা রয়েছে এই জায়গাটাতে, বিধায় তোমরা সতর্ক থাকবে। এই জন্য দেখবেন ইসলাম জেনা হওয়ার আগে থেকেই মানুষ জেনা থেকে যেন বেঁচে থাকতে পারে বাদ দেওয়ার ব্যবস্থা রেখেছে। আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার কাছেও যেও না। অন্যান্য অপরাধের ক্ষেত্রে বলেছেন আল্লাহ অপরাধ করো না, এখানে বলেছেন কাছেও যেও না। কারণ কেউ যদি আসলে কোনো পরনারীর সাথে দেখা সাক্ষাৎ করে, তার সৌন্দর্য অবলোকন করে, তার সাথে আলাপচারিতায় জড়িয়ে পড়ে, এরপর আস্তে আস্তে ধীরে ধীরে সে মনে মনে বা কল্পনার জগতে জেনায় লিপ্ত হবে। এরপরে সুযোগ তৈরি হলে সে সরাসরি জেনায় লিপ্ত হতে পারে, এবং যার প্রতি সে আকৃষ্ট হয়েছে তাকে হাতের নাগালে না পেলে যেখানে সেখানে তার যৌন চাহিদাকে চরিতার্থ করতে পারে এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই জন্য শরিয়া কিন্তু এতগুলো বাঁধ দেওয়ার ব্যবস্থা রেখেছে। তো চতুর্দিকে যে পুরুষদের নারী কেলেঙ্কারির বিভিন্ন ঘটনা শুনতে পাওয়া যায়, এটা পুরুষদের সৃষ্টিগত যে দুর্বলতার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটি কারণে হয়ে থাকে। এটার ঊর্ধ্বে ওঠার জন্য এবং নিজের চরিত্রকে হেফাজত রাখবার জন্য দরকার হলো সেরকম ঈমানী শক্তি, দরকার হলো সেরকম সতর্ক পদক্ষেপ, এবং দরকার হলো যথাসময়ে নিজের চরিত্রকে হেফাজত রাখার জন্য বিয়ে শাদী করা, পরিবারের সান্নিধ্যে থাকা এবং সর্বোচ্চ সচেষ্ট থাকা নিজের চরিত্রকে কলুষমুক্ত রাখবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াতমাল্লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এবং তার দুই পায়ের রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার
সম্ভ্রম তথা লজ্জাস্থান। এই সম্ভ্রম এবং লজ্জাস্থান এবং মুখকে যদি কেউ কন্ট্রোলে রাখার, নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব গ্রহণ করে, অর্থাৎ আল্লাহ যা অনুমোদন করেননি সেখানে এই অপাত্রে এগুলোকে ব্যবহার করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতমাল্লাহুল জান্নাত, তার জন্য আমি জান্নাতের দায়িত্ব নিলাম। এবং আল্লাহ তাআলা সফল মুমিনদের যে বৈশিষ্ট্য সূরা মুমিনে উল্লেখ করেছেন তার মধ্যে একটা উল্লেখ করেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে, তাদের সম্ভ্রমকে হেফাজত করে, নিয়ন্ত্রণ করে। ইসলাম আমাদেরকে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের কথা শিখিয়েছে। আজকালকার ভোগবাদী পৃথিবীতে আমরা দেখব চতুর্দিকে শুধু ভোগের আহ্বান করা হচ্ছে, নিয়ন্ত্রণের কথা কেউ বলছে না। ইসলাম কিন্তু আমাদেরকে কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের কথা বলে। এই কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ না করলে আমরা অপমানের শিকার হব, অপদস্থ হব, পদস্খলন ঘটবে এবং সমাজ নানা রকম বিশৃঙ্খলায় ভরে যাবে। এজন্যই একজন পুরুষ তার নিজেকে পবিত্র রাখার জন্য যদি সর্বোচ্চ চেষ্টা করেন, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেন, যেমন বিবাহ শাদী করা, তারপরে পরিবারের সান্নিধ্যে থাকা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সতর্ক করেছেন নারী গঠিত ফিতনার ব্যাপারে, অতএব এ ব্যাপারে সর্বোচ্চ তিনি নিজেকে আপনার দূরে রাখবেন এবং সতর্ক অবস্থানে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ তিনি হেফাজতে থাকতে পারেন। আর যদি কেউ অতিরিক্ত সাহসী হয়ে বা নিজের প্রতি অনেক আত্মবিশ্বাসী হয়ে এদিকে পা বাড়াতে থাকেন, তাহলে একটা সময় তার পদস্খলন ঘটে যাবে। তো তাকওয়ার দুর্বলতার কারণে, ঈমানের ঘাটতির কারণে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার পরে আমল না করার কারণেই কিন্তু আজকে এই লাঞ্ছনা, এই বঞ্চনা এবং এই পদস্খলন পুরুষদের দ্বারা ঘটে থাকে নারী গঠিত বিষয়ে। আমাদের দরকার হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সর্বোচ্চ আমলে নেওয়া এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, এবং চরিত্রকে হেফাজত করার সংগ্রামে যদি কেউ জয়ী না হয়, তাহলে সে জান্নাতি হতে পারবে না, তার জান্নাতের পথ সুগম হবে না, যেমনটি হাদিস থেকে আমরা স্পষ্টত জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জীবনযাপন করার তৌফিক দান করুন এবং এই জাতীয় নারী কেলেঙ্কারি ইত্যাদি থেকে আমাদেরকে সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমার বয়স এখন 26, আমি প্রায় 11 বছরের বেশি সময় ধরে হস্তমৈথুনের মতো খারাপ কাজে লিপ্ত। আমার 4 মাস হলো এই কাজ থেকে নিজেকে বিরত রেখেছি। আর সুন্নাতে কোর্স করছি, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করছি, কোরআন তেলাওয়াতও শিখছি। আমি জানতে চাই কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন। আর এই 26 বছরের জীবনে অনেক নামাজ রোজা আদায় করিনি, আরও অনেক খারাপ কাজ করেছি, এগুলোর কি আল্লাহ আমাকে মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন বান্দার তওবাকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে অনেক বেশি পছন্দ করেন। এই জন্য গুনাহ করার পর যদি কেউ ফিরে আসে এবং আল্লাহর ভয়ে আল্লাহর সামনে দাঁড়াবার লাজে লজ্জিত হয়ে যদি কেউ ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন। শুধু তা নয়, তার কোনো কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার গুনাহকে সওয়াবে পরিণত করে দেন। তো এই জন্য আল্লাহর কাছে পরিপূর্ণ আস্থা থাকতে হবে। শয়তান আমাদেরকে নিরাশ করে দেয়, না এত গুনাহ করেছে। বিশেষ করে হস্তমৈথুনের এই অপরাধের একটা ভয়াবহ দিক হলো, এটা করতে 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 একটা সময় তরুণদের, মানুষের মনে আল্লাহর প্রতি আপনার অবিশ্বাস কিংবা অনাস্থা এবং আল্লাহর ক্ষমাশীলতার প্রতি বিশ্বাসের দুর্বলতা, এগুলো তৈরি হয়। ফলে কি হয়? সে নিরাশ হয়ে যায়। নিরাশ হওয়ার পর অনেকে নাস্তিকের পথে পর্যন্ত পা বাড়ায়। এই জন্য শয়তান সেক্সুয়াল অপরাধ মানুষকে বেশি করাবার চেষ্টা করে, কারণ সে জানে এটা করতে 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 একটা সময় সে বিতৃষ্ণ হয়ে যাবে, যে আল্লাহ নিষেধ করছেন দেখি তো আমি পারতেছি না, আমার জন্য ঝামেলা হচ্ছে। বিবেকে তাকে করাঘাত করবে যে তুমি হারাম কাজ করছো, আল্লাহ নিষেধ করেছেন সেরকম কাজ করছো। আবার অপরদিকে তার জৈবিক তাড়না সে কাজ করবে, একবার করবে, আবার তার বিবেকে করাঘাত করবে। বিবেকের সাথে তার এই কষাঘাত হতে হতে একটা পর্যায়ে নৈরাশ্য চলে আসে, বিরক্তি চলে আসে এবং সে বেঈমানির দিকে পর্যন্ত পা বাড়ায়। খুব ভয়াবহ একটা ব্যাপার। এই জন্য হস্তমৈথুন বা এই জাতীয় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে, কারণ এটা শুধু গুনাহ না, এটা ঈমান হারা হওয়ার একটা রুট অনেক সময় হয়। এখন যিনি প্রশ্ন করেছেন, আমাদের স্কিলের ছাত্র, 26 বছর বয়সে, আমি তাকে বলবো যে যেহেতু আপনি এটা ছেড়ে চলে আসছেন, এখন দৃঢ় বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, নাহলে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন কেন? আল্লাহ যে ছেড়ে আসার তৌফিক দিয়েছেন এটাই প্রমাণ করে যে আল্লাহ মাফ করতে চান, আল্লাহ ভালোবাসেন আমাকে, সেজন্য আল্লাহ আমাকে ফেরত আসার সুযোগ দিয়েছেন। কত মানুষ ফেরত আসতে চায়, আসতে পারে না, বাট আমাকে আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। সো আল্লাহর ওয়াদার প্রতি সুধারণা থাকতে হবে। অতি ভয় এটা শয়তান সৃষ্টি করে। আল্লাহর ভয় ভালো, কিন্তু অতি আল্লাহর ভয় ভালো না। অতি আল্লাহর ভয়টা সৃষ্টি করে কিসে? শয়তানে। কারণ শয়তান অতি ভয় সৃষ্টি করলে মানুষকে নিরাশ করে দিবে, আশা ছেড়ে দিবে আল্লাহর রহমতের। তখন সে চিন্তা করবে, যা আমার তো আর মাফ হবেই না, তাইলে আমার লাভ কি এসব করে, আমি যা খুশি তা করি। তো এই জন্য আল্লাহর কাছে ফেরত আসার পর আল্লাহ মাফ করবেন, সেই
সুধারণা রাখতে হবে। আর যে সমস্ত গুনাহগুলো করেছেন, এই গুনাহগুলো যদি বান্দার হক সংশ্লিষ্ট হয় সেগুলো তাদের কাছে আদায় করে দিবেন। আর যদি কারোর হক নষ্ট করে থাকেন আচার আচরণগতভাবে ত্রুটি করে, তার কাছে মাপ চাইবেন। সুযোগ না থাকলে আল্লাহর কাছে মাপ চাইবেন, তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন। ইনশাআল্লাহ বিদিনা তাতে যথেষ্ট হবে। নামাজ কালাম কাজা করে থাকলে সেগুলো আদায় করবেন। রমজান রোজা না রেখে থাকলে, ভেঙে থাকলে সেগুলো আদায় করবেন, আল্লাহর কাছে তওবা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ সকল গুনাহ মাফ করবেন, সকল গুনাহ মাফ করবেন। অনেকে বলে শিরকের গুনাহ মাফ হয় না, ভুল কথা। কে বলেছে শিরকের গুনাহ মাফ হয় না? সৃষ্টি জগতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ মাফ হয় না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। হ্যাঁ, শিরকের গুনাহ মাফ হবে না তখন যদি কেউ শিরকের অপরাধ নিয়ে দুনিয়া থেকে যায়, তখন তার মাফ হবে না। কিন্তু দুনিয়াতে কেউ শিরক করেছে, এরপরে যদি আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে ফিরে আসে, আর শিরকের দিকে না যায়, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করবেন। অর্থাৎ পৃথিবীতে এমন একটি গুনাহ নাই যে গুনাহ ক্ষমার অযোগ্য। আমরা মানুষের প্রতি জেদ খেদ বেশি হইলে বলি যে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে, তাকে আমি কোনদিন মাফ করব না। আল্লাহ এটা করেন না। আল্লাহ তাআলা সকল গুনাহের ক্ষমার দুয়ার সবসময় আল্লাহ তাআলা ওপেন রাখেন। হ্যাঁ, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে উপনীত, তখন আর আল্লাহ তাআলা মাফ করেন না। তার আগ পর্যন্ত আমাদের যাদের নাকের ডগা নিঃশ্বাস আছে, সুস্থ স্বাভাবিক আছে, আমরা যদি এখনো সিদ্ধান্ত পরিবর্তন করি যে আমি আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর গোলামির পথে আসবো, আল্লাহ সুখময় স্বাচ্ছন্দ্যময় জীবন দিবেন, উপভোগ্য একটা লাইফ দিবেন, আর পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। পৃথিবীর মানুষের সাথে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সিস্টেমের পার্থক্য এখানে যে আল্লাহর সিস্টেমে ক্ষমার দুয়ার সবসময় খোলা থাকে, আর মানুষ সাধারণত ক্ষমা করতে চায় না। বিধায় আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মবিশ্বাস নিয়ে ইবাদত করবেন যে আল্লাহ আপনাকে ক্ষমা করেছেন, ক্ষমা করছেন বা করবেন বলেই আল্লাহ আপনাকে তওবা করার তৌফিক দিয়েছেন। আল্লাহর প্রতি হোসনে জন বলে, এটাকে হোসনে জন বলা হয়। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আছে যে তোমরা আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবে। এবং আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসিতে, আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তেমন আচরণ করব। আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি যেহেতু তওবা করে ফেরত এসেছি, ছেড়ে দিতে পেরেছি, অবশ্যই আল্লাহ আমাকে মাফ করবেন। এই পজিটিভ ধারণা আল্লাহ প্রতি রাখলে আল্লাহ সেইটাই আপনার সাথে আচরণ করবেন।